তো আমরা এবার ইউজার নতুন আসার সময় বা আসার পর আমরা এখন চাচ্ছি হচ্ছে ইউজার যে আসার সময় গাট্টি কী কী নিয়ে আসছে সেগুলাকে হচ্ছে রাখতে চাচ্ছি। তো সেটা আমরা কয়েকভাবে হচ্ছে রাখতে পারি। যেমন হচ্ছে ফায়ারবেজেই তো অলরেডি এটা আছে, আর ফায়ারবেজের অন অথ চেঞ্জ অথ চেঞ্জে একটা জিনিস আছে। হ্যাঁ, আমরা হচ্ছে সেটা দিয়ে হচ্ছে সেই ফাংশন দিয়ে হচ্ছে এই জিনিসটাকে রাখতে পারি, অথবা সরাসরি ইউজার সাইন আপ করার সময়ও হচ্ছে আমরা জিনিসটাকে রাখতে পারি। মানে হচ্ছে একসাথে ইউজার ইনফরমেশনগুলো ফায়ারবেজেও থাকবে, মানে ফায়ারবেজেও যাবে, আবার হচ্ছে আমাদের ডাটাবেজেও পাঠাবো আর কি। তো তাহলে আমরা নতুন একটা জিনিস ডাটাবেজে পাঠাইতে হলে আমাদেরকে কি করা লাগে? ক্রিয়েট করা লাগে। ক্রিয়েট অপারেশন মানে পোস্ট অপারেশন করব। তো সেজন্য হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের আমাদের এইখানে যদি যাই, ক্লায়েন্ট সাইডে যাব, এখান থেকে আমরা ক্রিয়েট করব, রাইট? তো ক্রিয়েট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমরা ইয়ার কাজটা করে ফেলি, সেটা হচ্ছে ক্লায়েন্ট না সার্ভার সাইডের কাজটা করে ফেলি। তো এখান থেকে আমরা অনেক কিছু করছি, আপাতত এগুলা যা করছি এখান থেকে এগুলাকে বাদ দিয়ে আমরা এখানে টোটাল আরেকটা জিনিস করব। এখানে আমরা দিলাম হচ্ছে ইউজার পার্ট, এটা দিয়ে আপাতত এখানে আমরা আবার একটু গ্যাপ দিয়ে দিই, অথবা সুন্দর করে এখান থেকে একটা কমেন্টের মধ্যে আমরা একটা কাজ করে দিই। এভাবে দিলাম, এভাবে দিলাম, সেমভাবে এইভাবে আরও একটা দিলাম, এটা বোঝার জন্য দিলাম আর কি, দুইটা আলাদা সেকশন। ওকে, তো ইউজার পার্ট এখানে দিলাম, আর হচ্ছে এটাকে প্রয়োজনে এখানে ধরে মেরে এখানে বসাই দিতে পারি। আচ্ছা, থাকুক এটা। ওকে, এখন আমাদের যে জিনিসটা করতে চাচ্ছি ক্রিয়েট করব, ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার, এটা দিতে পারি অবশ্যই। আর হচ্ছে অ্যান্ড আমরা দিতে পারি ইউজার ইনফো, মানে ইউজার একটাকে নিয়ে যে কত কিছু করা যায়, ইউজার ইনফো। দেন হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে পোস্ট, এটা দিতে পারি। ওকে, তো যে জিনিসটা করতে চাচ্ছিলাম অ্যাপ ডট আমরা পোস্ট অপারেশন করব, যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি, সেইখান থেকে আমরা ইউজার্স এখানে যাব। দেন এখানে ইউজার্সের মধ্যে অ্যাসিং করব, অ্যান্ড হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট, আর হচ্ছে কি রেসপন্স, এটা আমরা অলরেডি কয়েকবারই করছি। আর হচ্ছে এখান থেকে আমরা যে কাজটা করব এখন, এখান থেকে আমাদের ডাটাগুলোকে নিয়ে নেওয়ার জন্য জাস্ট হচ্ছে আমাদের এখানে কি করতে পারি, তার আগে আমরা আরেকটা জিনিস করে নিব, সেটা হচ্ছে, আচ্ছা করব তার আগে এখানেই করি, ইউজার্স, নিউ ইউজার্স দিতে পারি, নিউ ইউজার্স দিলাম, বা ইউজার, এটা যেহেতু সিঙ্গেল ইউজার থাকলো, আর এখান থেকে তার ডাটাগুলোকে আমরা নিতে পারি কিভাবে, রিকোয়েস্ট ডট বডি। ওকে, আমরা এখনও পাঠাই না, এগুলো পাঠাবো। তো এর আগে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, আমাদের ইউজার্সের জন্য আলাদা একটা ডাটাবেস বানাবো। তো ডাটাবেসটা বানাই ফেলি, আমরা এটা টপে করে ফেলি, যেহেতু সবাই ইউজ করব আমরা। সেটা হচ্ছে কি, আমরা এই যে এটা এখানে সেম আরেকটা করব, এটা দিব হচ্ছে ডাটাবেস, ডাটাবেস ফর ইউজার্স, এটা দিলাম। দেন এখান থেকে আমরা সেমভাবে হচ্ছে করব, এখান থেকে আমাদের ইউজার্স কালেকশন দিতে পারি, কালেকশন ডিবি। দেন এখান থেকে আমরা হচ্ছে সিঙ্গেল লাইনও করতে পারি, মাল্টি লাইনও করতে পারি, তো আমরা সমস্যা নাই, করে নিব একটা কিছু। দেন হচ্ছে আমাদের এখান থেকে যে জিনিসটা করতে হবে, ইউজার্স আমরা নাম দেবো হচ্ছে ইউজার্স, এটা তো খাবার কিছু নাই, ইউজার্স ইনফরমেশন দিতে পারি, ইউজার্স ইনফো ডিবি। দেন আমরা এর মধ্যে আরেকটা জিনিস করব, কালেকশনের মধ্যে আমরা দিতে পারি হচ্ছে জাস্ট হচ্ছে ইউজার্সগুলো থাকলো, এটা দিলাম। তো এটা দেওয়ার পর এখানে এটার কাজ শেষ, এখন আমরা এটাকে ধরে ধরে অ্যাক্সেস করব। তো তার জন্য আমরা এখানে ইনসার্ট করার জন্য কি করছি ভুলে গেছি, সমস্যা নাই, ভুলে গেলে আমাদের সেম কি কাজ করতে হবে, গুগলে যাইতে হবে, অন্তত সব ভুলে যাইলেও CRUD এইটা তো মনে রাখতে পারবো। তো এটা নিয়ে হচ্ছে মঙ্গো কার্ড লিখে সার্চ দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে ঢুকে পড়বো, আর এখান থেকে আমাদের ভুলে গেলে যে কাজটা করতে হবে, ইউজ এক্সাম্পল কই, এটা এক্সাম্পল, আচ্ছা আমরা আসছি কোথায়, ক্রাড অপারেশন, হ্যাঁ ঠিক আছে। তো তাহলে ইউজেস এক্সাম্পল হচ্ছে এটা, খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব, ইনসার্ট করতে চাচ্ছি কয়টা, একটা ডকুমেন্ট। তো সেই জন্য হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইটা করে ফেলছি। তারপরে ডকটাকে আমাদের রেডি করা আছে, জাস্ট তেমন কিছু করতে হবে না, এখান থেকে রেজাল্ট দিয়ে আমাদের ডাটাটাকে পাঠিয়ে দিব, এই আর কি, তেমন বেশি কিছু না। তো সেটাই করে ফেলি, আমরা এখান থেকে হচ্ছে রেজাল্টটাকে কী করব, পাঠাই দিব কোথায়,
আমাদের এখানে একটা ওয়েট করতে হবে। আর এখান থেকে ইউজার্স কালেকশনের মধ্যে আমাদের ইনসার্ট ওয়ান করতে হবে। ইনসার্ট ওয়ান সার্চে ইন্টারনেট চলে গেছে, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে ইনসার্ট কি করতে বলছে আমাদের, ইনসার্ট ওয়ান না কি কি একটা ছিল এটা, আমাদের এটা ছিল ইনসার্ট ওয়ান। ওকে, ইনসার্ট ওয়ান সাজেস্ট করতেছে। এখান থেকে আমাদের নিউ ইউজার যে আছে তাকে হচ্ছে আমরা পাঠিয়ে দিলাম। তো এখন এটা পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, রেজাল্ট রেসপন্সকে আমরা ডট সেন্ড করে দিব। এটা হচ্ছে আমি রেজাল্টটাকে সেন্ড করে দিলাম আর এখান থেকে এটা করলাম। পাশাপাশি আমরা এখন ক্লায়েন্ট সাইডে হচ্ছে এই জিনিসটা করব। তো সেই জন্য হচ্ছে লোকাল হোস্টে গিয়ে এখানে এখন এটা কাজ করবে না। তারপরে হচ্ছে আমি ইউজার্সের লোক এটাকে নেওয়ার জন্য আসছি, এটাকে নিলাম। দেন এটা করব হচ্ছে কোথায়, আমাদের ক্লায়েন্ট সাইডে। তো ক্লায়েন্ট সাইডে আসবো, আসার পর কোথায়, এটা রেজিস্টারের মধ্যে করব। তো রেজিস্টারের মধ্যে আসার পর আমরা এটা করব কখন, যখন হচ্ছে ইউজারের ডাটাগুলো পাচ্ছি তখন। তো আমরা এখানেই করি এটা। তো এখানে করার জন্য হচ্ছে আমরা এখানে একটা ফেচ করব, ফেচ করলাম। দেন এখান থেকে হচ্ছে আমাদের যে ডাটাটা পাইছি সেটাকে হচ্ছে এখানে, ডাটা না লিঙ্ক বা ইউআরএল, এটাকে হচ্ছে আমরা এখানে, এটা ডিস্টার্ব করতেছে কেন, আচ্ছা, এটা হচ্ছে আমরা এখানে যেটা পাইছি এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আমাদের মেথডগুলো বলে দিতে হবে, বলতেছি একটু পরেই, বাট এর মধ্যে আমরা আরেকটা জিনিস করে ফেলবো, দেন দিব। দেন এখান থেকে আমাদের রেসপন্স পাবো, সেটাকে হচ্ছে রেসপন্সটাকে আমরা রেসপন্স ডট জেসনে কনভার্ট করে নিব। দেন এরপরে হচ্ছে আরেকটা জিনিস দেন দিব। দেন দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে ডাটা পাবো, সেই ডাটাটাকে আমরা হচ্ছে ডাটার মধ্যে কিছু ইনফরমেশনও পাবো, তার মধ্যে কনসোল লক করে ডাটাটাকে দেখতে পারি, ডাটাটাকে দেখব। আর এখানে হচ্ছে চাইলে আমরা একটা টোস্ট ওই যে সুইট অ্যালার্ট এখানে দিয়ে দিতে পারি, যখন ডাটাবেজের ডাটা ডট আছে এখানে আমরা সেটা দিয়ে দিই। ইফ থাকলো ডাটা ডট আমাদের এটা কি হচ্ছে ইনসার্টেড আইডি ছিল সম্ভবত, এটা আমরা কোন জায়গায় করছিলাম। আচ্ছা, এটা করার আগে আমরা এখানে মেথডটা দিয়ে দিই, না হলে পরে ভুলে যেতে পারি। মেথডটা থাকলো, পাশাপাশি হচ্ছে মেথডের মধ্যে আমরা বলে দিব এটা হচ্ছে পোস্টের মেথড। তো পোস্টটা থাকলো, থাকার পরে হচ্ছে যে জিনিসটা করতে হবে, হেডার্স দিতে হবে, হেডার্সটা দিয়ে দিলাম। জাস্ট হচ্ছে আমরা হেডার্সটাকে হচ্ছে এইভাবে দিব, কন্টেন্ট টাইপ, এরপরে হচ্ছে আমাদের এইখানে দিতে হবে অ্যাপ্লিকেশন স্ল্যাশ হচ্ছে আমরা স্ল্যাশ হচ্ছে কি জেসন, এটা দিলাম। দেন এখানে এই জিনিসটা এন্ডিং করব। দেন এখন আমরা বডিটাকে পাঠাইতে হবে। তো বডিটাকে আমরা পাঠাবো একটা অবজেক্ট হিসাবে। তো আমরা অবজেক্টটা এখনও বানাইনি, আমরা একটু এখনই বানাই ফেলবো। তো আপাতত হচ্ছে জেসন ডট স্ট্রিংইফাই করব। তো বডিটাকে পাঠানোর জন্য আমরা এটাকে রেডি করে ফেলি। তো এর জন্য হচ্ছে আমরা এইখানেই করতে পারি, এটাকে হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে আমরা এখানে দিতে পারি নিউ ইউজার দিয়ে হচ্ছে তার ইনফরমেশনগুলা, যেমন হচ্ছে এখানে আমরা ইমেলটাকে একটা অবজেক্টে পাঠাইতে হবে। পাশাপাশি আমরা আচ্ছা আপাতত ইমেলটাকে পাঠাই, এটাকে পাঠাবো কিভাবে, আমাদের এই স্ট্রিংইফাইয়ের মধ্যে আমাদের নিউ ইউজার যে আছে একে পাঠাই দিলাম। তো এ হচ্ছে একটা বিষয়। তারপরে এটা পাঠানোর পরে ডাটাটা হচ্ছে আমাদের এখানে আসবে, আসার পরে হচ্ছে এটা এখন নিয়ে আসি, কোথায় থেকে আনবো, এটা হচ্ছে আমরা যখন অ্যাড করছিলাম, অ্যাড কপিতে যাব, এখান থেকে এই যে ইনসার্টেড আইডি টোটাল জিনিসটাকে হচ্ছে কপি করে নিয়ে আসি, এটাকে কপি করলাম। দেন কপি করার পরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে এখানেই পেস্ট করে দেই, এখানেই পেস্ট করে দিলাম। আর এটাকে ইম্পোর্ট করে নেই, ইমটাকে ইম্পোর্ট করে নিব, আপাতত করলাম। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, যদি বাই চান্স যদি আমাদের এখানে কি বলা হয়, যদি ইউজার লগ ইন করতে ব্যর্থ হয় তখন একটা এরর দেখাবে। তো সেটাও আমরা করে ফেলতে পারি, সেটা হচ্ছে আমরা আপডেটে যদি যাই, আপডেট না করতে পারলে একটা এরর দেখাইতো না, ইলসের মধ্যে আমরা ইলসটাকে বাদ দিয়ে অথবা এইখান থেকে ধরে এই পর্যন্ত এটাকে কপি করে নিব। তো কপি করে হচ্ছে আমরা এখানে রেজিস্টারের মধ্যে আসলাম, এটা হচ্ছে যখন এইখানে যাবে তখন হচ্ছে মানে এররটা থাকলে তখন হচ্ছে এখানে আসবে। আমরা ইফ দিয়ে দিতে পারি, ইফ দিয়ে বা ইফ দিলেও দিতে পারি, নাও দিতে পারি, আচ্ছা সমস্যা নেই। এরর যদি থাকে আমরা এখানে সেটা বলে দিতে পারি, এটা তো আর লাগবে না, এটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এটা আপডেট ফেল না, এখানে হচ্ছে আমাদের রেজিস্টার ফেল বা রেজিস্ট্রেশন ফেল্ড, ওকে এরর থাকলো এটা।
এ হচ্ছে একটা বিষয়। আর এখানে হচ্ছে আমাদের কফি অ্যাড না, এখানে হচ্ছে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এরকম, বা রেজিস্ট্রেশন সাকসেসফুলি, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সাকসেসফুলি এটা থাকলো আর কি। তো এখন আমার এই জিনিসটা আসলে কাজ করবে না, কারণ মঙ্গোডিবি না হয় আমি ইন্টারনেট ছাড়া ইউজ করতে পারবো, বাট আমার তো এখানে ফায়ারবেজেই হচ্ছে ডাটা পাঠাইতে হবে, তো ফায়ারবেজের সাথে এখন কানেকশনটা আর হবে না। তো এই জন্য এরপরে মোটামুটি এখানে তো হয়ে গেছে। আমাদের এখানে আর অল্প একটু জিনিস দেখাবো, এবং হচ্ছে আচ্ছা এখান থেকে আমি সেটা করে ফেলি, আপনি হচ্ছে আপনি চেক করে দেখবেন, সমস্যা নাই। আমরা এখানে যদি যাই, এখানে আমাদের এখন যদি দেই, এখান থেকে আমাদের ইউজারের ইমেলটাকে হচ্ছে নিয়ে যাবে। আমরা যদি চাই ইউজারের আরও কিছু জিনিস আমাদের ডাটাবেজে আমরা স্টোর করে রাখবো, তো সেজন্য হচ্ছে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে অনেক অনেক জিনিস আছে, অ্যাক্সেস টোকেন আছে, এটা নিয়ে আমরা কাজ করব। তারপর হচ্ছে অথের মধ্যে অনেক অনেক জিনিস আছে, এখানে হাবিজাবি অনেক আছে। তো এখান থেকে অনেক কিছু আপনি চাইলে নিতে পারবেন। তো এরকম ঘাঁটতে ঘাঁটতে আপনি কিছু একটা জিনিস পাবেন, এখানে হচ্ছে মেটাডাটা। এই মেটাডাটার মধ্যে যদি যান, এখানে হচ্ছে ক্রিয়েশন টাইম, বা এই যে ক্রিয়েশন টাইমটা হচ্ছে যে ইউজার কখন এটা ক্রিয়েট করছে সেই জিনিসটা আপনি চাইলে হচ্ছে এটাকেও রাখতে পারেন। আমি হচ্ছে এটাকে রাখতে পারি, অথবা এরপরে আরও অনেক কিছু আছে, ফটো ইআরএলতে এগুলো হাবিজাবি অনেক কিছু আছে, আপনি চাইলে সেগুলোও রাখতে পারেন। তো এখানে যেহেতু একটা দেখাইলে আপনি বাকিগুলোও রাখতে পারবেন, তো সেই জন্য একটাই দেখাচ্ছি। বাকিগুলো চাইলে আপনি রাখতে পারবেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, এখানে জাস্ট ইমো না, ইমেল, ইমেলে যে কাজটা করছেন এর উপরে আরেকটা কাজ করে ফেলবেন, এটার নাম দিবেন, সেম নাম দিলাম আমি, সমস্যা নাই। আমি এখানে দিয়ে হচ্ছে এখানে দিলাম, দেন এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে আমি বলতে পারি হচ্ছে রেজাল্টের মধ্যে প্রথমত ইউজার থাকা অবস্থায় আমি এখানে কোনো ইরোর যেন, যদি না থাকে কোনো ইরোর যেন না দেয়, সেজন্য অপশনাল ট্রেনিং দিয়ে দিব। এরপরে হচ্ছে মেটা ডাটা, এটা যদি থাকে, আর যদি না থাকে তাও যেন এরর না দেয়। এরপর হচ্ছে যে ক্রিয়েশন টাইম যেটা আছে এটা দিয়ে দিলাম। তো এটা যদি থাকে, আমি বলে দিছি অপশনাল ট্রেনিং দিয়ে, যদি থাকে তখন ওইটার মধ্যে যাও, না থাকলে তো কিছু করতে পারবো না। তো এই জন্য হচ্ছে এরপরে পাশাপাশি আমরা এই ক্রিয়েশন টাইমটাকেও এভাবে পাঠাই দিব। তো টোটালি আমাদের এই অবজেক্টের মধ্যে সে দুইটা জিনিস নিয়ে যাচ্ছে, ইমেল আর ক্রিয়েশন টাইম। তো আপনি হচ্ছে এই জিনিসটাকে এটা কি বলে, এটা হচ্ছে ফায়ারবেজে যখন ঢুকবে তখন হচ্ছে জিনিসটা যাবে। এখন আমার তো ফায়ারবেজে যাবে না, তারপর আমি ট্রাই করে দেখতে পারি, ইন্টারনেট যেহেতু নাই। আমি একটা কাজ করতে পারি হচ্ছে মঙ্গোডিবির সাথে কানেক্ট করে দেখতে পারি। আচ্ছা এটা হবে না, বাদ দেন। আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে দিব, আর এই জিনিসটা যে কাজ করতেছে এটা পরের ভিডিওতে শুরুতেই দেখাই দিব। আর হচ্ছে আপনি ট্রাই করে দেখবেন, যদি কোনো প্রবলেম পড়েন অবশ্যই জানাবেন, সমস্যা নাই। আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম।